নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমার স্বাদের রান্নাঘরে আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি ঝোল রান্না করব, যেটি প্রায় সব ঘরেই হয়, কিন্তু খুবই সহজ ঝোলটি। লাউ ডগা আলু দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে মাছের ঝোল। রান্নাটা যদি একটু ঠিক করে করা যায় না, রান্নাটি অত্যন্ত দুর্দান্ত হয়, খুবই স্বাদ। লাউয়ের টাকার একটা হালকা হালকা মৃদু মৃদু গন্ধ ওঠে ঝোলটির মধ্যে, খেতে না খুবই সুন্দর হয় এবং মনে হয় এটি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আপনারা কারা কারা এই ঝোলটি পছন্দ করেন আমাকে জানাবেন। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। আমি এটি সব মাছ দিয়েই হয়, মোটামুটি ছোট মাছ দিয়ে বেশি হয়, চারাপোনা বাটা এসব দিয়ে ভালো হয় বেশি। আমি আজকে চারাপোনা দিয়ে করছি। দেখুন, মাছে আগে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে ভেজে নিচ্ছি। ভেজে মাছটি তুলে রাখবো, তারপর আস্তে আস্তে সব দিতে থাকবো। এই ঝোলটি যত কষানো হবে তত ভালো লাগবে। আবার লাউ ডোকাটা খুব বেশি কষালেও খেতে ওটার সেন্টটা চলে যাবে। কাজেই মোটামুটিভাবে দেখুন আমি কীভাবে করছি, সেইভাবে করলে ভালো হবে। আমি প্রথমে জিরে ফোড়ন দিলাম, জিরে মনে হলো আমার একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে তারপর লাউ ডোকা কেটে আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো ছেড়ে দিলাম। তারপরে আলু দেব। এই রান্নাটি না খুবই সহজ, কিন্তু এত অসাধারণ হয়, কেউ না খেলে বলতেই পারবে না, বুঝতেই পারবে না। এটা কাঁচা লঙ্কা দিয়েই ভালো হয়। আমি আমার স্বাদ অনুসারে 3-4টে কাঁচা লঙ্কা যেমন ঝাল সেরকমভাবে দিয়ে দিলাম, একটু আদা দিলাম। এবার জিনিসটাকে কষাতে থাকবো। আদাটার পরিমাণটা আমার মনে হচ্ছে একটু কম হচ্ছে, আমি পরে দেখুন আবার একটু আদা দিয়ে দেবো। নুন দিলাম স্বাদ মতো, নুন হলুদ, আর এটাতে তো বেশি কিছু লাগে না। নুন হলুদ জিরে গুঁড়ো বা জিরে বাটা বাটা দিয়ে করলে তো আরোই ভালো হয়। বাটা মশলার স্বাদ আপনারা জানেন সবাই, খেতে খুবই অসাধারণ লাগে, কিন্তু আমরা এখন আর কোথায় বাটা মশলা করতে পারি বা খেতে পারি। আমাদের তো এখন সব গুঁড়ো দিয়েই হয়। আমাদের বিভিন্ন শারীরিক সমস্যার জন্য আমরা গুঁড়ো খেতে আজকাল বাধ্য হচ্ছি। এই যে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কষাতে থাকবো। দেখুন আলুগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে আলুগুলো ভালো করে রান্নার কষানোর সময়ই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। তখন দেখবেন কষানোর সময় যদি সেদ্ধ হয়ে যায়, ঝোলটা বেশি ফোটাতে হয় না। আর ঝোলটা যতই কম ফোটাবেন আর ততই টেস্টটা বেশি হবে। ঝোল খুব বেশি ফুটে গেলে তখন কিন্তু ঝোলের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এখন আমি লাস্টে আরেকটু আদা বাটা দিয়ে দিলাম, আদা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিলাম। আপনারা বাটাও দিতে পারেন, বাটা দিলে বাটা আদা বাটা আর জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, তাহলে তো আরোই ভালো হয়। হ্যাঁ, এই দেখুন লাউটা কষাতে নিয়েছি, কষছে এখন। আমি এখন কয়েকটা কথা বলি আপনাদের। বন্ধুরা, আমার নতুন ভিডিও শুরু করেছি, আজকে আমার সেকেন্ড ভিডিও যাবে আপনাদের কাছে। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন বা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন সামনের দিকে এগিয়ে যেতে। আমার ভিডিওটাকে যতটা পারেন আপনারা শেয়ার করে দেবেন, আমাকে সামনের দিকে যেতে সাহায্য করবেন। প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। এই দেখুন এখন আমি মাছের ঝোলটা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, তাতে আমি মাছটাও ছেড়ে দিয়েছি। এবার মাছটা আস্তে আস্তে একটু ফুটবে,